আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক অনেক ভালো আছি। তো রুমি ভাই পেজের পক্ষ থেকে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটা হচ্ছে যে বিশ্বকাপ কোয়ালিফাইং যে ম্যাচ আগামীকাল সকাল 6টা 45 মিনিটে মানে ভোর 6টা 45 মিনিটে ব্রাজিলের যে ম্যাচ রয়েছে উরুগুয়ের সাথে সেই ম্যাচ নিয়ে একটু কথা বলবো। কি গড়িতে অ্যালার্ম দিয়ে রাখছো না? খেলা দেখবা না? খেলা দেখবা। অনেকে থাকবে কালকে কিন্তু উরুগুয়ের সাপোর্টার হয়ে যাবে। কারণ আহ, একটা দলের বিশেষ একটা দলের সাপোর্টাররা কালকে উরুগুয়েকে সাপোর্ট দিবে। উরুগুয়ের ম্যাচ দেখ উরুগুয়েকে উরুগুয়ে বাতিল হারতে পারে এবং তারা তাদের বাতিল দল করতে পারে। তো যাই হোক উরুগুয়ে একটা শক্তিশালী দল এই মুহূর্তে রয়েছে এবং তার টেবিলের বাছাইয়ের যে টেবিল রয়েছে সেই টেবিলের 2 নম্বর স্থানে রয়েছে এবং ব্রাজিলের যে দল রয়েছে সেই দলের চমৎকার সব প্লেয়ার রয়েছে বাট তাদের জাতীয় দলে এসে কিন্তু সেই চমৎকার পারফর্ম আমরা দেখতে পাচ্ছি না। তারা ক্লাবে কিন্তু দুর্দান্ত খেলেছে। বিশেষ করে আমি বিনিজিনিয়াস জুনিয়রকে বলবো, ওকে নিয়ে বলবো সে ক্লাবে তার যে খেলা আহ সে খেলার ছিটেফোঁটা কিন্তু আমরা জাতীয় দলে এসে আমরা দেখতে পাচ্ছি না। এবং বিশেষ করে আমি আরেকটা বিষয়ে কথা বলবো যে ভিনিসিয়াস জুনিয়র যে মেজাজ, চড়া মেজাজ সেটাকে ঠান্ডা করতে হবে। তার এই ব্যাপারটা কিন্তু একটু কন্ট্রোল আনতে হবে কি তার ভিনিসিয়াস জুনিয়রকে। তো যাই হোক ব্রাজিলের ম্যাচ হয়েছে 2টা পরিবর্তন অলরেডি স্কট ঘোষণা করেছে এবং সেটাতে 2টা পরিবর্তন দেখানো হয়েছে। একটা হচ্ছে আপনার ভ্যান্ডারসন আপনারা জানেন যে ভেনেজুয়েলার সাথে সে হলুদ কার্ড পেয়েছে এবং এর আগে একটা হলুদ কার্ড পেয়েছিল, তার জন্য পরবর্তী ম্যাচ সে খেলতে পারছে না। আরেকটা হচ্ছে ইঞ্জুরির কারণে এরানাকে তাকে নিয়ে রিস্ক নেবে না দল, তাকেও স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে এবং এই দুজনের পরিবর্তে আনা হয়েছে আপনার ডুডু এবং আলেক্স টেলেসকে, এই দুজনকে দলে আনা হয়েছে। তো আমরা যদি দেখি যে ব্রাজিল কিন্তু তাদের যে লাস্ট 5 ম্যাচের মধ্যে ব্রাজিল 3টায় কিন্তু জয় লাভ করেছে এবং একটা ড্র করেছে এবং একটা ম্যাচ হেরেছে। আর আমরা যদি উরুগুয়ের দিকে তাকাই, উরুগুয়ে কিন্তু লাস্ট 5 ম্যাচের মধ্যে কিন্তু তাদের 3টা ড্র, একটা হার একটা জিত। তাহলে বর্তমান পারফরমেন্স কিন্তু ব্রাজিল কিন্তু এগিয়ে আছে এবং আমরা যদি স্ট্যাটিক্স দিই সবকিছু মিলে কিন্তু ওভারঅল কিন্তু ব্রাজিল কিন্তু উরুগুয়ের চেয়ে এগিয়ে রয়েছে। এবং ফেস টু ফেস মুখোমুখিতে কিন্তু আবার আমরা যদি লাস্ট 5টা ম্যাচ দেখি যে উরুগুয়ে এবং ব্রাজিলের যে মুখোমুখি হয়েছে সেখানে কিন্তু ব্রাজিল 3টা ম্যাচ জয় হয়েছে এবং উরুগুয়ে 2টা ম্যাচ জয় হয়েছে। তো ওভারঅল ব্রাজিল আগামীকাল সকালের যে খেলা সেই খেলায় আমরা আশা করি ব্রাজিল ম্যাচ উইন হবে, কারণ ব্রাজিল টেবিলের এখনো 4 নম্বর রয়েছে। ব্রাজিলের সাথে যেটা একেবারে যায় না কিন্তু বেমানান কিন্তু, কারণ 5 বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলটা টেবিলে 4 নম্বর থাকবে সেটা একবারে মানানসই নেই। কালকে কিন্তু আর্জেন্টিনার খেলা রয়েছে কার সাথে? প্যারোর সাথে। দেখা যাক কি হয়। আমি আশা করি ব্রাজিল উরুগুয়ের সাথে 2-1 গোলে অথবা 1-0 গোলে জয়লাভ করবে। কালকে ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচের ফলাফল কি হতে পারে সেই প্রেডিকশনটা আপনারা দিয়ে দিবেন কমেন্ট বক্সে দেখি কি হয়। তবে যাই হোক ব্রাজিল উইন অর উইন, ড্র চাই না, হারতে চাই না, আমরা চাই ব্রাজিলের সমর্থকরা জয় চাই, জয়। কালকে উরুগুয়েকে 2-1 অথবা 1-0 গোলে পরাজিত করবে আমি ব্রাজিল এবং পূর্ণ 3 পয়েন্ট নিয়ে টেবিলের উপর দিকে চলে আসবে। জুনিয়র আর রাফিনা কিন্তু সাধ্যমতো চেষ্টা করে কিন্তু দলের মধ্যে এফোর্ট দেওয়ার জন্য এবং বেনিজাসকে কিন্তু আমি ওরকম দেখতে পাচ্ছি না। ক্লাবের তার যে পারফরমেন্স তার ছিটে ফোটা কিন্তু যা দেখতে পাচ্ছি না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।